দলীয় নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতাকে সারা দেশের ব্লকেট সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার 16 জুলাই নাহিদের বরাতে একথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে এক ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন, ব্লকেট সরিয়ে নিন, রাজপথের একপাশে অবস্থান করুন, লড়াই চলবে। নাহিদ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আরেক ফেসবুক পোস্টে লিখেছেন, ব্লকেট উঠিয়ে নিন, রাজপথে অবস্থান নিন। দলটির নেতারা বলেছেন, এনসিপি শান্তিপূর্ণভাবে গোপালগঞ্জ অভিমুখে পদযাত্রা করলে পরিকল্পিত হামলার মাধ্যমে তা দমন করার চেষ্টা করা হয়েছে। তবে নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না, রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে। এর আগে গোপালগঞ্জ এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাইয়ের 1 তারিখ থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ পদযাত্রা ছিল দলটির। গতকাল মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুককে এই কর্মসূচি মাস টু গোপালগঞ্জ নাম দেওয়া হয়। এই কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে আজ সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। কাছাকাছি সময়ে হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িবহরেও। এই দুই ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী জড়িত বলে জানায় গোপালগঞ্জের পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে মোতায়েন রয়েছে সেনা, পুলিশ ও 4 প্লাটুন বিজিবি। জারি করা হয়েছে 144 ধারা। পরিস্থিতি এখনো থমথমে।